নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো গরম তো পড়েই গেছে, আর এখানে দুটো করলা নিয়ে এসেছি। তো করলা তো আজকালকার বাচ্চারা খেতেই চায় না। তো আমি কিভাবে মানে করলা চিপস বা ফ্রাই করব, তো দেখতে থাকো। আশা করছি তোমাদের সব আর ভালো লাগবে, আর সব বাচ্চারা চেয়ে খাবে এইভাবে করলাটা ফ্রাই করলে। তো প্রথমে করলাটাকে আমি এই মুখটা আমি কেটে নেব। তো মুখটাকে কেটে গোল গোল করে এইভাবে গোল গোল করে এটাকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে করলাগুলোকে আমি গোল গোল করে পুরো গোল গোল করে কেটে নিয়েছি। একদম দেখো সব গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটু জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে করলাগুলোকে দিয়ে দেবো, আর করলাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। করলাটাকে খুব ভালো করে এখন আমি ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, করলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেব পরিমাণ অনুযায়ী লবণ, দেব দেখো এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োটাকে আমি ওই 4 চামচের 2 চামচ মতন দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে অল্প বেসনও আমি দিয়ে দেব 2 চামচের মতন। আর আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তো আমচুর পাউডারও এর মধ্যে দিতে পারেন। আমার কাছে নেই বলে দিতে পারলাম না। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে অবশ্যই দিবেন, এটার মানে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এবার এগুলোকে খুব একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। দেখো একদম জল ছাড়া কিন্তু মেখেছি এটাতে জল দিতে হবে না। তো এটাকে আমি এখন জাস্ট 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি 5 মিনিট পরে। আর এখানে একটা তাওয়া আগে থেকেই আমি বসিয়ে দিয়েছিলাম। তো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। তো তেলটাকে একটু গরম হতে দেবো। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। এইভাবে করলে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে খাবে আপনার কাছে। মানে তেতো ভাবটা একটু মানে একদমই তেতো লাগবে না। আর এই গরমের দিন পড়ে গেছে, এখন তো একটু তেতো না খেলে কি হয়। তো এইভাবে করে দেখবে, তোমাদের বাচ্চা সবাই চেয়ে খাবে যে মা আমাকে আরও বানিয়ে দাও। তো দেখো দিয়েছি। এবার এটাকে একটু জাস্ট 5 মিনিট কম আঁচে ভাজবো। গ্যাসটাকে কিন্তু লোতেই রাখবো, হাই ফ্লেমে করব না, মিডিয়াম আঁচে এটাকে ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা, করলাগুলো কিন্তু মনে হচ্ছে মানে উল্টো পিঠটা হয়ে গেছে। এই দেখো লাল লাল করে ভাজা ভাজা হয়েছে। তো এখন আমি এইভাবে উল্টে দেব, পিঠগুলোকে উল্টে দেব। এগুলো খেতে যা দারুণ লাগে না, আপনারা ভাতের সঙ্গে না খেয়ে এমনিও শুধু খেতে পারবেন। দারুণ লাগে, সেই টেস্ট লাগে। একবার এইভাবে বাড়িতে খেয়ে দেখুন বানিয়ে। তো এইভাবে সবগুলোকে উল্টে দেব। সবগুলো উল্টে দেব। আর এই গরমের দিন পড়ছে মানেই তো তেতো ঠান্ডা এইগুলোই খেতে হবে। তো এটা এবার পুরোটা উল্টে দিচ্ছি। এবার এই পিঠটাকে আর একটু হতে দেবো। তো দেখো বন্ধুরা, করলাগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবার করলাগুলোকে তুলে নেব। দেখেছো কত মচমচ করে শব্দ হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে প্লেটে নামিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ছোট থেকে বড় সবার ভালো লাগবে। আর গরমের সিজন মানে পড়ে যাচ্ছে, মানে তেতো খাওয়ার দিন এসে গেছে। তো খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ।